4 বছর পর সেই পরিচিত মুখ দেখে থমকে গেল রূপা। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। যার থেকে এতটা বছর পালিয়ে বেরিয়েছে, আজ নিজের অজান্তে আবার তার সামনে চলে আসলো। যার জন্য নিজের পরিচিত শহর ছেড়েছে, প্রিয় মানুষদের ছেড়েছে, আজ সেই পুরুষও সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভেসে উঠছে কিছু ঝাপসা পুরনো স্মৃতি। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল রূপা। আজ রূপার মামাতো বোন সোহার বিয়ে। রূপা প্রথম আসতে চায়নি, কিন্তু সোহার কান্নাকাটির জন্য আসতে বাধ্য হল। এমন কিছুর মুখোমুখি হতে হবে জানলে এই জীবনে পা রাখত না এই শহরের আঙিনায়। রূপা অনেক দিন পর সুন্দর করে সেজেছিল আজ। কালো লেহেঙ্গা, সাথে কালো চুড়ি, ভারী সাজ, খুবই সুন্দর লাগছে রূপাকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের সাথে এই সাজটা যেন ফুটে উঠেছে। আহনাফ বন্ধুদের সাথে কথা বলে পেছন ফিরেই রূপাকে দেখে অবাক হয়ে গেল। কত অপেক্ষায়, কত দিন, মাস, বছর কেটে গেছে। এই 4 বছর কোথায় কোথায় না খুঁজেছে সে রূপাকে, কিন্তু কোনো খোঁজখবর পায়নি। আর আজ সেই রূপা ওর চোখের সামনে। মুহূর্তে মুখে হাসি ফুটে উঠল। মুখ থেকে বেরিয়ে আসলো, রূপা। রূপা ঘৃণা ভরা দৃষ্টিতে আহনাফের দিক থেকে চোখ সরিয়ে নিল। এক ছুটে চলে গেল বাড়ির ভেতর। আহনাফ প্রথম থমকে গেলেও পর মুহূর্তে সেও ছুটল রূপার পেছনে। দিনটি ছিল 15/1/2019। আজ রূপার কলেজের নবীনবরণ অনুষ্ঠান। রূপা একের পর এক কল দিয়ে যাচ্ছে মাহিকে, কিন্তু মাহিল তাতে কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে সাজতে ব্যস্ত। মাহির সাজগোজ খুব পছন্দ। সে সাজবে, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সাজবে, তাতে তার একটুও বিরক্ত লাগবে না। আজও সে সাজতে বসেছে সেই সকালে, এখনও উঠার নাম নেই। রূপার রাগে গজগজ করতে করতে মাহির বাসায় চলে আসলো। মাহির আম্মুর সাথে দেখা করে মাহির রুমে আসলো।